বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কেমন হলো বিসিবি নির্বাচন? সারাদিন পরিবেশ কেমন ছিল? পরিবেশ তো এটা যেমনটা চিন্তা করা হচ্ছিল তেমনটাই হয়েছে। আমরা সবাই জানতাম যে ই ভোট হয়ে গেছে, খুবই কম সংখ্যক ভোটার ভোট দেবেন, তেমনটাই হয়েছে। খুবই কম সংখ্যক ভোট দিয়েছেন এবং শুধুমাত্র সি ক্যাটাগরিতে ভোট বেশি পড়েছে, 43টা ভোট পড়েছে। এছাড়া কিন্তু খুব একটা কাউন্সিলররা আসেননি, মাত্র 9 থেকে 10 জন এসেছিলেন ভোট দিতে। সেই দিক থেকে বলে খুব বেশি উৎসব মুখর হয়েছে তেমনটা নয়, কিন্তু যেটা দাবি করা হয়েছে যে একটা সুষ্ঠু ভালো নির্বাচন হয়েছে, সেটা তো যারা রয়েছেন তারা সেভাবে ভোটটা দিয়েছেন। এখানে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা তেমনটা ছিল না। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি দেখেন, বি ক্যাটাগরি থেকে যারা হয়েছেন সেখানে 13 থেকে 14 জন ছিলেন, মাত্র 2 জনকে বাদ দিতে হয়েছে, 12 জন সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া এই ক্যাটাগরিতে আপনি যদি দেখেন যে জেলা ও বিভাগ থেকে প্রায় 10 জনের মধ্যে 8 জন বা 9 জনেই নিশ্চিত ছিলেন, আর সেখানে একটা পদের জন্য লড়াই হয়েছে। এবং সি ক্যাটাগরিতে, যেটা দেবব্রত পাল একটু অভিযোগ করেছেন, সেখানে ভোটটা যদিও ভালো হয়েছে সেটা বলাই যায়। সেদিকে বলবো একটা মিশ্র প্রতিক্রিয়া, যে ভোটটা কেমন হলো এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার সুযোগ নেই। এটা আশা করা হচ্ছিল যে এমনটাই হবে, খুব বেশি তেমনটা হবে না। মাঝের একটা বিষয় জানতে চাই, যে প্রথমে শোনা গেল যে নাজমুল আবেদিন ফাহিম সহসভাপতি, সেটা আবার পরিবর্তন কেন হলো? এটা একটা নাটকীয় বিষয় ছিল, যদিও এটা হয়তো বা বোর্ড পরিচালক কেউ বলবেন না, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। সেটা হচ্ছে যে সবাই তো কাজ করেছেন অনেক দিনই, সেই দিক থেকে হয়তো বা কিছুটা হলেও নিজের যেই ব্যক্তিত্ব বোধ ছিল সেটা হয়তো এটা হারিয়ে ফেলেছেন কিনা সেই প্রশ্ন আসে। কারণ নাজমুল আবেদিন ফাহিম সভাপতি থেকে সহসভাপতি হবেন, সহসভাপতি হবেন, সেটা কিন্তু আমরা অনেকেই জানতেন। কিন্তু হঠাৎ করেই সেখানে সিদ্ধান্ত হয়েছে বা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে এম সাখওয়াতকে করা হবে, কারণ ফারুক আহমেদকে করা হবে এটা নিশ্চিতই ছিল যে তিনি হচ্ছেন সহসভাপতি। তো সেই জায়গায় আর একজন হবে, সেটা এম সাখওয়াতকে শেষ মুহূর্তে কিন্তু তাকে দেওয়া হয়েছে মনোনয়ন এবং তিনি হয়েছেন। এমনটা নয় যে নির্বাচন করতে হয়েছে, কারণ নিয়ম থাকে যে 15 জন নির্বাচিত হয়েছেন বা এসেছেন বোর্ডে, সেই 25 জন এসেছেন, সেই 25 জনকে আবার ভোটার অধিকার দেওয়া হয়, তারা নির্বাচন করেন সভাপতি এবং সহসভাপতি। কিন্তু এখানে একজন ক্যান্ডিডেট ছিলেন সভাপতির জন্য, সেটা হয়েছে। মাঝের কালকের সভায় নতুন কমিটির রূপরেখায় কি কি থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, এটা আমরা জিজ্ঞাসা করেছিলাম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেশ কয়েকদিন যখন একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো, সে 5 আগস্ট, তারপর থেকে কিন্তু ক্রিকেট বোর্ডটা চলেছে 10 জন 12 জন বা 11 জন পরিচালক দিয়ে, কখনোই ফুল মেম্বার ছিল না। ফার্স্ট টাইম আগামীকাল একটা মিটিং হবে যেখানে পুরো 25 জন থাকবেন এবং প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে কমিটি বন্টন করা। 22 থেকে 23টা কমিটি আছে ক্রিকেট বোর্ডের, সেক্টর আছে, সেগুলো ভাগ করে দেওয়া যেন কাজগুলো বেশি না পড়ে। এই জন্য একটা মিটিং হবে, খুব দ্রুত এটা দেওয়া হবে, কারণ কাজগুলো যেন ভালোভাবে করা যায়। বিপিএল যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কে হবেন সেটা হয়তো বা আমরা জানতে পারবো, আর সেখানে কাকে দেওয়া হবে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। কারণ এর আগে ফারুক আহমেদ দায়িত্ব পালন করেছেন, বিপিএল নিয়ে কাজ করেছেন, সেখানে নাজমুল আবেদিন ফাহিম, তাকেই দেওয়া হচ্ছে কিনা। ক্রিকেট অপারেশন ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, এই ছিল বিষয়। এবং সাথে আরেকটা বিষয় থাকে যে ক্রিকেট অপারেশনস বা সেখানে ফ্যাসিলিটিস কাদেরকে দেওয়া হবে সেই বিষয়টি সিদ্ধান্ত হবে, এবং কালকেই হয়তো বা একটা রূপরেখা পাওয়া যাবে যে কে কোথায় কাজ করছেন। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।